আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। আক্রমণকারী দুটি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার। এরপর জানিয়ে দিব প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে অত্যাধুনিক ড্রোন মহাজের 10 উন্মোচন করলেন প্রেসিডেন্ট রাইসি। এদিকে বাখমুতে ইউক্রেনের আক্রমণ প্রতিহত করেছে রুশ প্যারাট্রুপাররা। আরও জানিয়ে দিব ইসরায়েলি অভিযানে ফিলিস্তিনি কিশোরকে হত্যা, গ্রেপ্তার 2। এদিকে দক্ষিণ চীন সাগরে নৌমহড়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়ার। সর্বশেষ জানিয়ে দিব ইরানের প্রেসিডেন্টের সঙ্গে মোদির বৈঠক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আক্রমণকারী দুটি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার। ইউক্রেনে দুটি আক্রমণকারী ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মস্কো অঞ্চলে এই ড্রোনগুলো গুলি করে ভূপাতিত করেছে বলে জানিয়েছেন নগরীর মেয়র সের্গেই সোবিয়ানিন। তিনি জানিয়েছেন এয়ার ডিফেন্স ক্রাসনোগোর্স্ক ও চেস্টি এলাকায় দুটি আক্রমণকারী ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। তবে তিনি ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত জানাননি। খবর এএফপির। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছে মস্কো অঞ্চলে দুটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এদিকে রাশিয়ার মধ্যে ঢুকে দূরপাল্লার একটি সুপারসনিক বোমারু বিমান ধ্বংস করে দিয়েছে ইউক্রেন। তাদের ড্রোনের হামলায় রুশ বিমান ঘাঁটিতে থাকা সুপারসনিক বোমারু বিমান ধ্বংস হয়েছে। সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের দক্ষিণে সোলটুসি-2 বিমান ঘাঁটিতে একটি সুপারসনিক বোমারু বিমানে আগুন জ্বলছে। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে ছোট্ট একটি ড্রোনের আঘাতেই পুরো বিমানটি ধ্বংস হয়ে গেছে। তবে এ বিষয়ে ইউক্রেন কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। টিউ-22 সুপারসনিক বম্বার শব্দের চেয়েও দ্বিগুণ গতিতে ছুটতে পারে। ইউক্রেনের শহরগুলোতে আক্রমণ করার জন্য এই বিমানটিকে ব্যাপকভাবে ব্যবহার করছে রাশিয়া। অত্যাধুনিক ড্রোন মহাজের 10 উন্মোচন করলেন প্রেসিডেন্ট রাইসি প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে। ইরানের প্রতিরক্ষা শিল্পের সর্বশেষ উদ্ভাবনী মহাজের 10 নামের ড্রোন উন্মোচন করা হলো আজ। ফার্সি 31শে মরদৌত প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে ওই ড্রোন উন্মোচন করেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। জনাব রাইসি আজ প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে আয়োজিত সর্বশেষ উদ্ভাবনীর প্রদর্শনী দেখতে যান। সেখানে মহাজের 10 ড্রোন উন্মোচন করেন তিনি। এই ড্রোন 7000 মিটার উচ্চতায় 24 ঘন্টা উঠতে সক্ষম। এই ড্রোনের সর্বনিম্ন রেঞ্জে 2000 কিলোমিটার। প্রতিরক্ষা শিল্প প্রদর্শনীর বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন প্রেসিডেন্ট রাইসি। প্রদর্শনীতে বিচিত্র অর্জন দেখে ওই প্রচেষ্টার প্রশংসা করেন তিনি এসব অর্জনকে কর্তৃত্ব ও গর্বের উৎস হিসেবে বর্ণনা করেন। জাতীয় কর্তৃত্ব ও ক্ষমতাধর একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো নয়া সামরিক সরঞ্জাম উদ্ভাবনী ও উৎপাদনের ক্ষমতা। সে গুরুত্বপূর্ণ কাজটি ইরানের সশস্ত্র বাহিনী। এই ড্রোন 7000 মিটার উচ্চতায় 24 ঘন্টা উঠতে সক্ষম। এই ড্রোনের সর্বনিম্ন রেঞ্জ 2000 কিলোমিটার। প্রতিরক্ষা শিল্প প্রদর্শনীর বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন প্রেসিডেন্ট রাইসি। প্রদর্শনীতে বিচিত্র অর্জন দেখে ওই প্রচেষ্টার প্রশংসা করেন তিনি এসব অর্জনকে কর্তৃত্ব ও গর্বের উৎস হিসেবে বর্ণনা করে বলেন, জাতীয় কর্তৃত্ব ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো নয়া সামরিক সরঞ্জাম উদ্ভাবনী ও উৎপাদনের ক্ষমতা। সেই গুরুত্বপূর্ণ কাজটি ইরানের সশস্ত্র বাহিনীর সহায়তায় দক্ষতার সাথে সামঞ্জস্য সম্পন্ন করেছে প্রতিরক্ষা মনিগান্ত্রোস। রাইসি মহাজের 6 ড্রোনের আপগ্রেড সংস্করণ মহাজের 10 ড্রোনের উন্মোচনকে তরুণ ইরানি বৈজ্ঞানিকদের সৃজনশীলতা এবং উদ্যোগের ফল বলে মন্তব্য করেন। 450 লিটার জ্বালানি ক্ষমতা সম্পন্ন এই ড্রোন 300 কেজি ওজন বহন করতে পারে। ইলেকট্রনিক যুদ্ধ ও গোয়েন্দা সরঞ্জামাদি বহনে সক্ষম এই ড্রোনের গতি ঘন্টায় 210 কিলোমিটার। এছাড়া সব ধরনের গোলাবারুদ, বোমা, হ্যান্ড গ্রেনেড ইত্যাদি বহন করারও ক্ষমতা রাখে মহাজের 10। সূত্র পার্স টুডে। বাখমুতে ইউক্রেনের আক্রমণ প্রতিহত করেছে রুশ প্যারাট্রুপাররা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রাশিয়ার প্যারাট্রুপাররা আর্টিমোভস্ক শহরের পশ্চিম উপকণ্ঠে ইউক্রেনের আক্রমণ প্রতিহত করেছে। প্যারাট্রুপাররা আর্টিমোভস্কের পশ্চিম উপকণ্ঠে ইউক্রেনীয় বাহিনীর আক্রমণ প্রতিহত করেছে। রাশিয়ান এয়ারবোর্ন ট্রুপসের ড্রোন অপারেটররা আমাদের অবস্থানের দিকে বেশ কয়েকটি ইউক্রেনীয় পদাতিক গোষ্ঠীর গতিবিধি শনাক্ত করেছে। শত্রুকে একটি নির্দিষ্ট পয়েন্টে পৌঁছাতে এবং কয়েকটি জঙ্গল এলাকা দখল করার সুযোগ দিয়ে প্যারাট্রুপাররা হাতে ধরা অ্যান্টি ট্যাঙ্ক
গ্রেনেড লঞ্চার ব্যবহার করে এগিয়ে থাকা ইউক্রেনীয় ইউনিটের ওপর গুলি চালায়। বিবৃতিতে বলা হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে বেঁচে থাকা জঙ্গিদের একটি AGS-17 প্লামা স্বয়ংক্রিয় গ্রেনেড লঞ্চার এবং একটি 12.7 মিমি কর্ড মেশিনগান দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছিল। ইউক্রেনের আক্রমণ প্রতিহত করা হয় এবং বেশিরভাগ শত্রু সৈন্য নিহত হয়। সূত্র তাস। ইসরায়েলি অভিযানে ফিলিস্তিনি কিশোরকে হত্যা, গ্রেপ্তার 2। ইসরায়েলি সেনারা মঙ্গলবার জেনিনের পশ্চিম তীরের শহরের কাছে এক ফিলিস্তিনি কিশোরকে হত্যা করেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এছাড়াও হেব্রন শহরের কাছে এক বসতি স্থাপনকারীদের ওপর সোমবারের গুলি চালানোর ঘটনায় সেনারা 2 জনকে গ্রেপ্তার করেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দখলদাররা গুলি চালালে ওসমান মোহাম্মদ আবু খুরোগ মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যায়। সরকারি ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, জেনিনের দক্ষিণ পূর্ব ছোট শহর জবাবদেহ শহরের সংঘর্ষ শুরু হলে আবু খুরাগ নামে নিহত হয়, যেখানে ইসরায়েলি বাহিনীর আগের দিনের হামলার সন্দেহভাজন গ্রেপ্তার করতে প্রবেশ করেছিল। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, সেনাদের দিকে বিস্ফোরক যন্ত্র নিক্ষেপ করার পর তারা গুলি চালায়। এ সময় একজন নিহতকে চিহ্নিত করা হয় বলে বিবৃতিতে জানানো হয়েছে। ইসরায়েলি সেনারা নিয়মিত জেনিনের মতো এলাকায় আগ্রাসন চালায়, যেগুলো নামমাত্র প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফিলিস্তিনি কর্তৃপক্ষের সেনাবাহিনী ও নিরাপত্তার অভিযানের অধীনে জুলাই মাসে সেনা নির্বাহী জেনিন শরণার্থী পুলিশ শিবিরের বছরের মধ্যে সবচেয়ে বড় অভিযান চালায়, যেখানে যোদ্ধা শিশু সহ 12 ফিলিস্তিনি নিহত হয়েছিল। দক্ষিণ চীন সাগরে নৌমহড়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়ার। ফিলিপাইনের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়া এই সপ্তাহে পশ্চিম ফিলিপাইনের কাছে দক্ষিণ চীন সাগরে একটি যৌথ নৌমহড়ার পরিকল্পনা করছে। বিতর্কিত নৌসীমায় চীনার আগ্রাসনের সাম্প্রতিক ঘটনার পরে এই অঞ্চলে আইনি শাসনের প্রতি তাদের অঙ্গীকারকে তুলে ধরতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান কর্মকর্তারা। গত 5ই আগস্ট চীনের উপকূল রক্ষীদের জাহাজ থেকে বিতর্কিত সমুদ্র সীমায় ফিলিপাইনের জাহাজ লক্ষ্য করে পানিক কামান ব্যবহার করে হয়। এখানে চলমান বিবাদ ও দীর্ঘদিন ধরেই সংঘাত সৃষ্টির সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হয়েছে, আর এটা এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও চীনের দ্বন্দ্বের সম্মুখ রেখায় পরিণত হয়েছে। এই মহড়ায় 3টি বিমান ও হেলিকপ্টারবাহী রণতরী একত্রে সাগর যাত্রা করবে, শক্তি প্রদর্শন করবে এবং যৌথ অনুশীলনে অংশ নেবে। ফিলিপাইনের 2 নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, মহড়া ও পৌর জাহাজ থেকে কমান্ডাররা ম্যানিলায় তাদের ফিলিপিনো সমকক্ষদের সাথে বৈঠক করবেন। ইরানের প্রেসিডেন্টের সঙ্গে মোদির বৈঠক। ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসির সঙ্গে আলাপ করে দেশটির চাবাহার বন্দরের পূর্ণ সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে শনিবার এই কথা জানান তিনি। মোদী বলেছেন, ইরানের প্রেসিডেন্ট ডক্টর সাইদ ইব্রাহিম রাইসির সঙ্গে আলাপ করে আনন্দিত। আমরা চাবাহার বন্দরের পূর্ণ সম্ভাবনাগুলো বোঝার পাশাপাশি দ্বিপাক্ষিক ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছি। দক্ষিণ আফ্রিকায় ব্রিক্স সম্মেলনের সাইড